আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই সবাই মনোযোগ দিয়ে দেয়। আমরা সাধারণত এহরাম বাঁধার ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। দেখতেই পারতেছো আমি প্রথমে কিভাবে বাঁধতেছি। দেখো অনেকেই করে কি এইভাবে এহরাম বাঁধে। আসলে এইভাবে এহরাম বাঁধলে তোমার কি সমস্যাটা হয় দেখো, দেখতেই পারতেছো এইখানে জিনিসটা খোলা থাকে, তো তোমার সিকিউরিটি থাকতেছে না, ঠিক না? এইভাবে এহরাম বাঁধবা না। এহরামে মূলত দুইটা অংশ, একটা নিচের আর একটা উপরের, দুই পার্ট হইতে হবে। আর অবশ্যই সেলাইবিহীন কাপড় হতে হবে, সাদা কাপড় হতে হবে। তো তুমি দেখতে পারতেছো আমি আরেক রকমভাবে বাঁধবো। এইভাবেও অনেকেই বাঁধে, এইভাবে বাঁধা ঠিক, তবে বাঁধতে পারো তুমি, কিন্তু এইভাবে বাঁধলে তোমার অনেক কষ্ট হবে। কারণ তোমার মনে করো যে তাওয়াফ করতে হয়, সাফা মারোয়া সাই করতে হয়, মুজদালিফায় যেতে হয়, মিনায় যেতে হয়। তো কিছু কিছু জায়গা আছে তোমার দৌড়াইতে হয়, তোমার বড় বড় কদম দিতে হয়, ঠিক না? তো তখন কি হবে, তোমার কষ্ট হবে। দেখতেই পারতেছো এই যে আমার পাটা বেশি দূরে যাইতেছে না, পাটা আটকে যেতেছে, তোমার নামাজ পড়তে কষ্ট হবে, বসতে কষ্ট হবে। তো এইভাবে করবা না। এখন আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সবাই এইভাবে পড়ার চেষ্টা করবা। দেখো আমি দুই পাশের মাথাটা একসাথে করে নিছি। একসাথে করে তুমি বাম দিকেরটা একটু বেশি রাখবা, আর ডান দিকেরটা বাম দিকের তুলনায় একটু কম রাখবা। আর এই আমার আঙ্গুল যেদিকে আছে এই দিকে দিয়ে গায়ের সাথে কোমরের সাথে লাগায়া বাস এইভাবে পিছনে ঘুরায় দিবা। দেখো ঘুরায় দেওয়ার পরে সুন্দর করে উপর থেকে এটাকে আস্তে করে বলটায়া নিচে আনবা। তো এটা খুব সুন্দর টাইট হবে, বেশি ভারীও হবে না, তোমারটা টাইটটা বেশি টাইটও লাগবে না, আবার এমনও হবে না যে খুলে যাইতেছে, নর্মালি স্মুথলি থাকবে। এই যে দেখো এখন আমার পাটা কত দূরে যাইতেছে, আমি সুন্দর বসতে পারতেছি নামাজের সময়। আর দেখো এই যে যেই পাটটা দেখছো, দুইটা পাটের মাঝখানের জায়গাটা, ফাঁকা জায়গাটা আমার পায়ের এখানে থাকবে। তাহলে কি হবে, আমার পাটা বের হইতে যখন আমি কদম দিব, তখন আমার পাটা বের হইতে কি হবে, সহজ হবে। দেখো আমি কত বড় কদম দিতে পারতেছি। তুমি এটা নিয়ে দৌড়াইতেও পারবা, মুজদালিফায়, মিনায়, সাফা মারোয়াতে, তাইফের সময় সব জায়গায় তুমি স্মুথলি হাঁটতে পারবা, তোমার পাটা স্মুথলি সামনে আগে পিছিয়ে করতে পারবা, নামাজ সুন্দর করে পড়তে পারবা। আর দেখো খুলতেছে না। এবার দেখো উপরে জিনিসটা কীভাবে বাঁধি। আমরা অনেক সময় করি কি উপরে জিনিসটা এভাবে মনে করো দুই কাঁধের উপর ঝুলাইয়া এক পাশেটা এভাবে পিছনে ফালাইয়া দিই। তো যখন অনেকেই থাকে কি তাওয়াফের সময় আমাদের পিছনে থাকে, তখন তাদের মুখের মধ্যে কি এই কাপড়টা মুখের মধ্যে যায় লাগে। এই যে দেখছো আমি এভাবে দিলাম, এটা মুখের মধ্যে যায় লাগবো। এই কিন্তু এভাবে করার কোনো দরকার নেই, আমি তোমাকে সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিই, সেভাবে করো। এই দেখো বাম পাশের থেকে আগাটা